আসসালামু আলাইকুম। আজকের বিষয় পাগল আর পাগলামি। হঠাৎ করে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, কারণ হলো আমার সামনে গণমাধ্যম ফেসবুকে হুমায়ুন আহমেদের ছেলে একটি কথা বলেছিল যে পাগল ছাড়া কি আর দুনিয়া চলবে। এই জন্য এই পাগল নিয়ে ভাবনাটা অল্প সময়ের জন্য হলেও আমার মাথায় ঢুকেছে। এটা ছিল হুমায়ুন আহমেদের কথা ঠিক আছে, পাগলের সংখ্যাই বেশি। তবে পাগলামির কিছু রকম আছে। যাদেরকে পাগল বললে খেপে যায় বা রাগ করে, তারাই হচ্ছে প্রকৃত পাগল। যারা সাইলেন্ট থাকে তারা পাগল না, তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই পাগলামিটা করে। আর ওই পাগলামি ছাড়া কিন্তু দুনিয়া চলবে না। ওই পাগলামির কথাই আমাদের প্রিয় লেখক, নাট্য পরিচালক হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন। আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ মানুষ যারা কবি, সাহিত্যিক, আর্টিস্ট বা শিল্পী, তাদের মধ্যে কিছুটা এই ধরনের পাগলামির লক্ষণ দেখা যায়। বিশেষ করে যারা আর্ট করে তারা একেবারেই পাগল বেশি থাকতে পছন্দ করে। আমি প্রায় সময় এই গণমাধ্যম ফেসবুকে বিভিন্ন নিজেও আমরা দেখেছি যে রাস্তাঘাটে শুধু গাছের পাতা বা কয়লা কলম দিয়ে তারা ভালো ভালো ছবি আঁকে। তাদের চেহারা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন যে তারা একেবারেই অপরিচ্ছন্ন, অপরিষ্কার, অর্থাৎ একজন পাগলের যে বেশ, ঠিক সেটাই। যে লোকটা এত সুন্দর ছবি আঁকতে পারে, তার মনের প্রকাশটা ছবি এঁকে ঘটাতে পারে, সে কেন পরিষ্কার থাকতে চায় না, পরিচ্ছন্ন থাকতে চায় না? এটার পিছনে কারণ কি? এটাও তার একটা পছন্দ। অপরিষ্কার পাগল বেশি থাকাটাও তার একটা পছন্দ। আর এটার সাথে আমি যে কবিদের কথা বলছিলাম, কবি, সাহিত্যিক, তাদের বেলাও ঠিক একই রকম। আপনারা লক্ষ্য করবেন অনেক বড় বড় জামা কাপড় পরবে, মাথায় চুল লম্বা রাখবে, একটু ভিন্ন রকম। সমাজের 8-10টা মানুষের মতো না, স্বাভাবিক মানুষের মতো না। বলবেন কিছু? হ্যাঁ, দেন, সমস্যা কি? তারা উদাস মন নিয়ে কোনো এক জায়গায় বসে থাকে, বা তার যে লেখার যে গতিটা, এটা ঠিক রাখার জন্য হয়তো সে অন্যদিকে তার নজর নাই, শরীর স্বাস্থ্যের দিকে নজর নাই, সংসারের দিকে নজর নাই, বউ বাচ্চার দিকে নজর নাই। আমার মনে হয় আর কি এই বিষয়টা এরকম। আবার দেখবেন যারা শিল্পী গান গায়, আমাদের যে গ্রাম বাংলার বাউল শিল্পী যারা আছেন, ওনারা লম্বা চুল রাখেন, ঢিলা ঢালা জামা পরেন, অনেকে ধুতি পরেন। তো তারাও সংসারের প্রতি বেশ উদাসীন। কবি, সাহিত্যিকদের বেলাও এই উদাসীনতাটা লক্ষ্য করা যায়, আর্টিস্টদের বেলায় লক্ষ্য করা যায়। আবার পাগল ছাড়া কি দুনিয়া চলবে, এই কথাটা আমার মনে হয় লেখক এই কারণেই বলেছিলেন যে যারা আবিষ্কার করে, নতুন কিছু সৃষ্টি করে, যারা মানুষকে বিনোদন দিয়ে বাঁচিয়ে রাখে, যারা যাই হোক
পাগলের সংখ্যা এই দুনিয়াতে কম নয়, পাগলের সংখ্যা অনেক। অনেকেই প্রেমে পাগল, প্রেমে পড়ে অনেক রকম পাগলামি করে, মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। তো পাগল নিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কারুল আলম। আল্লাহ হাফিজ।